কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কড়াইটা আমার গরমই আছে। রেসিপিটা আছে কি সরপুঁটি মাছ সর্ষে বাটা করবো। এই যে সরপুঁটি মাছগুলো আছে, মাছগুলো আমি এপিটোপিটে একটুখানি সাঁতলিয়ে নেব সামান্য তেলে। রান্নাটা করতে হবে সর্ষের তেলে করলেই ভালো হবে, সাবেকিয়ানা রান্না তো। আর এদিকে কাঁচামরিচ আর এই যে সাদা সর্ষে আমি বেটে রেখেছি, হালকা একটু জিরে এই সর্ষের সঙ্গে আমি দিয়েছি, আমি শিলপাটাতে পিষে রেখেছি। এর সঙ্গে একটু পোস্ত দিলে ভালো হয়, তাই আমার পোস্তটা নাই বন্ধুরা, তাই আমি সামান্য একটু জিরে মিশিয়ে দিয়েছি। আর লবণ মিষ্টি যা লাগবে এটা। আর সর্ষের তেলে সবসময় রান্নাটা করার চেষ্টা করবেন। তো আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম। তা আমার কড়াইটা গরমে আছে, গ্যাসের উপর আমার কড়াইটা বসিয়ে রেখেছি, কড়াইটা গরম আছে। আমি এক কাজ করি বন্ধুরা, সাদা তেলে মাছটা একটুখানি এপিট ওপিট করে নিই, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করে নেবো। তা মাছটা আমি এপিট ওপিট করে হালকা একটু তেলে আমি মাছটা এপিট ওপিট করে নেবো। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আজকাল মাছওয়ালারা ডাকে দেশাল মাছ, কিন্তু আমার একটা প্রশ্ন, দেশেই তো হচ্ছে, তো দেশাল আর চাষের বলে তো কথা নেই। আর যদি মাছের চাষ না হতো, মাছ তো আমরা চোখেই দেখতে পেতাম না। জনসংখ্যা যত, আমাদের নদী নালা বন্ধ, মাছ কোথায় হতো? চাষ হচ্ছে বিধায় আমরা মাছটা খেতে পারছি। তো আমি এখন কি করব, মাছটা হালকা করে এপিট ওপিট একটু আমি ভেজে নেব, হালকা করে, একেবারে হালকা করে। আমি সবগুলো মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন মাছগুলো আমি ঠিক এইভাবে একটু ভেজে নিয়েছি, মানে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচাও খাওয়া যায়, যারা পছন্দ করবে তারা কাঁচা খাবে, তবে আমার রান্নার ধরনটা এরকমই, তো আপনারা দেখেন। এইভাবে আমি মাছটা ভেজে নিয়েছি। এবার এই যে বললাম সাবেকিয়ানা ট্রেডিশনাল রান্না, মাছটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করে, এই যে আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। আর আমি নামানোর পরে আর একটুখানি তেল দিয়ে আমি তখন নামাবো। আমি তেলটা দেওয়ার পরে আমি সামান্য একটুখানি কালো জিরে দেবো। রান্নাটা এমন, মাছটা ভাজা হয়ে গেলে আপনারা দেরি হবে না। আর সর্ষে তো দিয়ে বেশি জাল দেওয়া উচিত না। সর্ষে যদি আপনারা বাটা দিয়ে অনেক সময় জাল দেন, স্বাদেও নষ্ট হয়ে যাবে, আর তিতে একটা ভাব চলে আসবে সর্ষে বাটায়। ওই জন্য সর্ষে বাটা দিয়ে কখনো বেশি জাল দেবেন না। যেটুকুটা করার আগে করে নিতে হবে। নেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে হালকা আঁচে মোটামুটি কোনো রকম ফুটে উঠলে সর্ষে বাটা নামিয়ে নিতে হয়। এই কারণে সর্ষে বাটায় ঝোল খায় না। আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, হালকা একটুখানি, এটা না দিলেও চলবে। আমার একটু ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি একটুখানি কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরে আমি দেওয়ার পরে আমি এই যে আঁচটা একটুখানি কমিয়ে দেবো। আমি আঁচটা একটুখানি কমিয়ে দেবো, একটু কালার আসবে, সুন্দর একটা কালার আসবে। আমি 1 চিমটি চিনি দিয়ে দিলাম এই তেলের উপরে, সুন্দর একটা কালার আসবে। তো আমি এখন এই যেমন কাঁচামরিচটা আমি কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা থাকবে। যে সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, সর্ষে বাটায় কিন্তু হলুদের পরিমাণটা সবসময় কম দেবেন। সর্ষে বাটা যদি আপনারা হলুদটা ব্যবহার করেন, তাহলে কিন্তু সর্ষে বাটার স্বাদ থাকবে না, হলুদ গন্ধ বেরোবে। আমি মশলাটা দিয়ে দিলাম। আমি না দিলে নয়, মাছ তো আমি দেখেন না দিলে নয়, এর সামান্য এই যে আমি 1 চিমটি এই যে হলুদ আমি দিয়ে দেবো, সামান্য একটুখানি হলুদ আমি দিয়ে দেবো। একেবারে না দিলে নয়, তাই একটু হলুদ আমি দিয়ে দিলাম সামান্য। রান্না দিয়ে রোদ এসে পড়ছে তো হালকা এই যে আমি একটু দিয়ে দিলাম। বেশি সময় কিন্তু আমি কষাবো না। আর আমার কিচেনে আমি সবসময় গরম জলটা ব্যবহার করি। এই যে আমি কী করবো, হালকা একটু জল দিয়ে আমি সর্ষেটা কষাবো হালকা। আর আপনারা লবণ যে যেমন খাবেন সেইভাবে লবণের পরিমাণটা দেবেন। লবণ বলেন, মিষ্টি বলেন, ঝাল বলেন। আর এটা কখনো কিন্তু শুকনো ঝাল দিয়ে আপনারা করতে যাবেন না। শুকনো মরিচ দিয়ে সর্ষে বাটা ভালো লাগে না, এটা যার অপশনাল। সাদা সর্ষেটা ঘরে না থাকবে আপনারা কালো সর্ষে দিয়ে আমি করি, এটা আমার ঘরে ছিল। আমি এটা দিয়ে আপনাদের নতুন ইউনিক একটা রেসিপি দেখানোর চেষ্টা করলাম। এবার আমার পরিমাণ মতো, আর আমি সবসময় গরম জল ব্যবহার করি, বেশি জল আমি দেবো না, হালকা মাখা মাখা হবে, এইটুকু জল আমি দিয়ে দিলাম। এটা গরম জল। আর সর্ষে বাটা কখনো আপনারা দেবেন না, ঠান্ডা জল আপনারা দেবেন না। দেখুন আমার এই ঝোলটা ফুটে উঠলেই মনে করেন আমার রান্নাটা হয়ে যাবে। ঝোল ফুটে উঠতে যতটুকু সময় এতটুকু। এই যে আমার ঝোলটা ফুটে উঠছে, আমি এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। জাল পাবে না তো বেশি, আর এতে কখনো জল বেশি দেবেন না।
ঝোল কম দেবো। ছোটো বড়ো মিলাইয়াই ছিল মাছগুলো, আমি সেইভাবেই মাছটা রান্না করছি। গরম ভাতের সঙ্গে খাবেন, এটা পোলাওর সঙ্গেও খাবেন। আমি পোলাও করলেও আমি এরকম সর্ষে বাটা করি। হ্যাঁ, আমার কাছে খুব সুন্দর লাগে। একটুখানি আমি ঢেকে দেবো, আমি যে ঝোলটা ঢেকে দেবো, একটু মাছটা এই যে হয়ে গেল। এবার আমি একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আর আমি কী করবো, একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার সর্ষে বাটা মাছ রান্না। তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা শেয়ার করবেন, যদি ভালো লাগে আশেপাশের লোকজন যাতে করে খেতে পারে। আর যেভাবে আপনারা আমার পাশে আছেন ওইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আর আমার নতুন ফেসবুক চ্যানেলটি আমার ফলো করবেন। প্লিজ এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আমার সর্ষে বাটা পুঁটি মাছ আমার তৈরি হয়ে গেল। যেভাবে আপনারা করে খাবেন গরম ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, খুবই সুন্দর লাগে।